দুইটা ফ্লেভারের কাপকেক একটা ডো দিয়ে কিভাবে বানিয়ে নিলাম সহজভাবে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কাপকেক বানাবো। তো এখানে আমি নিব হচ্ছে 4টা ডিম। 4টা ডিমই কিন্তু আমি একদম কুসুম সহ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি লো স্পিডে 2-3 সেকেন্ডের মতো বিট করব, তারপরে অল্প অল্প করে চিনি দিব আর একদম হাই স্পিডে বিট করতে থাকব। আর এখানে আমি চিনি নিয়েছি কিন্তু 1 কাপ। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করছি। তো বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম হচ্ছে এখানে 1 কাপ ময়দা, বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, বেকিং সোডা অল্প একটুখানি আর 1 চিমটি লবণ। বেকিং সোডা দিয়েছি আমি 1/4 চামচের হাফ চামচ। তো অল্প অল্প করে আমি এভাবে চেলে দিব আর মিক্সড করে নেব। একসাথে দিলে মিশাইতে একটু সময় বেশি লাগে। আর এখানে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করব। তো হাফ চামচের মতো ভ্যানিলা ফ্লেভার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এখানে যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট মোল্ডের ভিতরে আমি কাপকেকের যে পেপার মোল্ডগুলো থাকে সেগুলো কিন্তু দিয়েছি। দিয়ে 2 চামচ করে করে এর মধ্যে দিব। 2 চামচ না, 1.5 চামচের মতো লাগবে, কারণ জায়গা একটু ফাঁকা রাখতে হবে, না হলে একদম ফুলে উপর দিয়ে উঠে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি ওভেনের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তো আমি 20 মিনিটের জন্য দিয়েছি 180 ডিগ্রিতে। আর বাকি যে ডোটুকু ছিল এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চকলেট ফ্লেভার আর দিয়েছি হচ্ছে আপনার 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি বাকি যে মোল্ডগুলো আছে সেইগুলোর ভিতরে কিন্তু এই ব্যাটারগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমার ওই কেকটা রেডি হয়ে যাবে। তো এই তো সবগুলো কেক নামিয়ে নিয়েছি। উপর দিয়ে ক্রিম ছড়িয়ে আমি কিছুটা স্প্রিঙ্কল ছড়িয়ে দিব। আর এটা কিন্তু আমি মেলার উদ্দেশ্যে বানিয়েছিলাম। মাত্র আধা ঘন্টার মধ্যেই আমার সব কেক শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।